দেখলেন তো, কোনোভাবে কাটানো যাবে না এই ব্যাপারটা। দেখো, যাবে না বললে তো হবে না, কিছু একটা আইডিয়া বের করতেই হবে। এই শোনো, আমার মাথায় একটা প্ল্যান এসছে, মন দিয়ে যেটা বলছি শোনো। আপনি ঠিক বলছেন? এই প্ল্যানটা কাজ করবে? আরে বাবা, এই ছাড়া কি কোনো অপশন আছে আমাদের কাছে? দেখা যাক কি হয়, এটি একমাত্র রাস্তা মনে হচ্ছে। কি হলো? মানে ওই কাগজপত্রে কি লেখা এলো? কি জানো, রিপোর্টে কি এলো বল না। কি লেখা আছে মেজদাদা? চুপ করে আছেন কেন? বলুন না, কি লেখা আছে রিপোর্টে? নিখিল কোথায় মা? এই তো মেজদা ভাই, আমি এখানে। তুই রিপোর্টগুলো পেয়েছিস? হ্যাঁ, এই তো রিপোর্ট। মির্জা ভাই, তোর মুখটা এরকম লাগছে কেন? মানে সব ঠিক আছে তো? আমি, শ্যামা, শিবা সবাই তো ঠিকঠাক ভাবে স্যাম্পল দিয়েছিলাম। স্যাম্পলে কোনো প্রবলেম হয়নি তো? না, সেসব ঠিক আছে। তাহলে কি আমাদের স্যাম্পল ম্যাচ করেনি? না 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 না, তা হতেই পারে না নিখিল। কি করে সেটা সম্ভব? না, আমার ছোট দাদু ভাই চোখ দুটো দেখ না, চোখ দুটো দেখলেই বোঝা যায় ও আমাদেরই বাড়ির বংশধর, ও তোদেরই সন্তান। দেখ বাপু, আমি পুরোনো দিনের মানুষ, ওসব পরীক্ষা নিরীক্ষা বুঝি না বাপু। আমার মন বলছে ওই কাগজে লেখা আছে যে ও আমারই নাতি, ও তোদেরই সন্তান, ব্যাস এটুকুই সত্যি। কিরে মির্জা ভাই, তুই চুপ করে আছিস কেন? তুই তো ভালোভাবেই জানিস যে মা আর শ্যামা কতটা ইমোশনালি ভালনারেবল। প্লিজ সত্যি কথাটা বল, কি হয়েছে? তুই তো টেস্টের সব দায়িত্ব নিয়েছিলিস, আর এখন তুই চুপ করে আছিস। বল। রিপোর্ট আমি এনেছি ঠিকই, কিন্তু আমি চাই এটা শ্যামাই খুলে দেখুক সবার আগে। না না, আমি পারবো না, আপনি খুলে দেখুন না মেজদাদা। ঠিক আছে, তাহলে নিখিল খুলে দেখুক, কারণ তোদের দুজনেরই দুশ্চিন্তা সব থেকে বেশি। শ্যামা, শিবার সাথে আমাদের দুজনের ডিএনএ ম্যাচ করে গেছে। দেখুন জেঠু, ডিএনএ কি জিনিস সে আমি জানি না, কিন্তু এটুকুনি বুঝতে পারছি এই টেস্টের জন্য যদি আমার স্যাম্পেল নেয়, ওনার স্যাম্পেলের সাথে আমার স্যাম্পেল কোনোদিনই মিলবে না।
তুমি এসব নিয়ে একদম ভেবো না, নিশ্চিন্ত থাকো, ভয় পাবে না। কেউ যেন বুঝতে না পারে যে তুমি ভয় পেয়ে গেছো। আর একটা কথা মনে রেখো, টাকা ছড়ালে সব কাজই হয়ে যায়, কেমন? শ্যামা, শ্যামা, ও আমাদের সন্তান, আমাদের ছেলেও। আমি তোমাকে বলেছিলাম ও আমাদের ছেলে ছোট কর্তা। আমি নিজের ছেলেকে চিনতে কোনোদিনও ভুল করবো, কোনোদিনও ভুল করতে পারি না। মা, মা ও আমাদেরই সন্তান। মা ঠিক বলেছিস, ঠিক বলেছিস রে। হ্যাঁ, মা কখনো সন্তানকে চিনতে ভুল করে? মায়ের মন, মায়ের চোখ সন্তানকে ঠিক চিনে নেয়। ওসব পরীক্ষা নিরীক্ষে দাঁড়ে না। ও আমাদের বংশধর। ও বড় বৌমা, মেজো বৌমা, সুখবর আছে গো। বিজলি শিখে আয়, আমাদের বাড়ির ছেলে। শিবা, শিবা প্লিজ মন খারাপ করিস না, তুই এবারই ছেলে। দেখ, এই টেস্টে শুধুমাত্র ফর্মালিটি ছিল, নাহলে তোকে অনেক লিগাল প্রবলেমসে পড়তে হতো। কিন্তু এখন এখন তোকে আর কোনো প্রবলেমে পড়তে হবে না, কারণ আমরা সবাই জেনে গেছি তুই এই বাড়ির ছেলে। এবার শুধু তোকে এই শিবা পরিচয়টা মুছে ফেলে নতুন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে নিজেকে। এই বাড়ির ছেলে হওয়ার দায়িত্ব নিতে হবে তোকে। হ্যাঁ, শোন না, তুই কিন্তু তোর বাবার কথায় মন খারাপ করবি না। কেন? তুই আমাদের সন্তান, আমাদের দুজনের ছেলে তুই। যাকে শোনো না, আমি বরং কৃষ্ণাকে গিয়ে বলে আসি, কেমন? কৃষ্ণা, তুই, ডোডো, তাতান, কৃষ্ণা, মুন্নি, তোরা তো আমাদের ভবিষ্যৎ। তোদের উপরে তো ভরসা করতে হবে আমাদের। আর শোন, তোকে আমি নিজের হাতে সবকিছু শেখাবো, বুঝলি? আর খুব তাড়াতাড়ি তুই আমাদের বিজনেস জয়েন করবি, খুব তাড়াতাড়ি। দারুণ, দারুণ ভাইপো, তুমি তো দেখছি অ্যাক্টিং করলে ফাটিয়ে দেবে। হ্যাঁ, খুব ভালো অভিনয় করছো। তবে আপাতত একটু সামলাও, ওটা পরে হবে। বলছি শোনো না, তোমার সঙ্গে একটু কথা ছিল। তুমি ব্যস্ত আছো? না না, বলো না শ্যাম। বলছি যে মায়ের মনে একটা ইচ্ছে হয়েছে, তোমাকে বলবো, কিন্তু আমি আগে থেকে বলে দিচ্ছি, তুমি কিন্তু আপত্তি করতে পারবে না। অনেকদিন বাদে মায়ের কোনো ইচ্ছে হয়েছে, এতে আপত্তির কি আছে? বলো না, মা কি চায়? তো কাজটা একটু থামাও, নাহলে কি করে বলবো? বলবো এক, শুনবে আর এক। তো শ্যামা, কান তো খোলা আছে, বলো না। উফ বাবা, তাকাও না আমার দিকে একবার। ওহ, হুকুম করুন ম্যাডাম। দেখো, বাবা তো হঠাৎ করেই চলে গেলেন। আমাদেরও মন মেজাজ তেমন ভালো ছিল না বলে ছোটখাটো করেই কাজটা করলাম। এমনকি মৎস্যমুখীটাও কোন রকমে করেছি, কোনো লোকজনকেও খাওয়া দাওয়া করানো হলো না। অথচ দেখো, আমাদের বাবা সারা জীবন আনন্দ করে হইচই করে কাটাতে চেয়েছে। তাই মা বলছিল কি, শিবাও যখন ফিরে এসেছে তখন তো ওকেও ভালো করে খাওয়া দাওয়া করানো হয়নি, তাই বাড়িতে যদি একটা হইচই করে খাওয়ার আয়োজন করা হতো তাহলে কেমন হতো? মানে তোমার যদি কোনো আপত্তি না থাকে। শ্যামা, তোমাদের যদি ইচ্ছে হয়, ভালো লাগে, তাহলে করো না। আর স্পেশালি যদি এতে মায়ের মনটা একটু হালকা হয় তাহলে করা উচিত, তাই না? প্লিজ করো। কালই করবো ভাবছি, তুমি কিন্তু কোনো কাজ রাখবে না বলে দিলাম।
বলছিলাম আর একটু মিষ্টি করে বলো না। উফ, তুমি না। না বললে কিন্তু। আচ্ছা বাবা, ঠিক আছে, প্লিজ ছোট কর্তা, প্লিজ কাল কোনো কাজ রেখো না। আচ্ছা যাও, রাখবো না তাহলে কোনো কাজ। কাল সারা দিন তোমার কাজে আমি নিয়োজিত থাকবো, ঠিক আছে? উফ, তুমিও না। আহা না, সত্যি বলছি। তুমি শুধু আমাকে বলে দিও যে তোমার কি কি লাগবে। না না, মা সেসব লিস্ট করে বড়দাদাকে দিয়ে দিয়েছে, বড়দাদাই বাজারে চলে যাবে। তুমি যদি পারো তাহলে একটু বড়দাদার সঙ্গে যেও, ওনার একটু সাহায্য হয়ে যাবে, ব্যাস। না না শ্যামা, ও বাজারে গিয়ে কি করবে? ও না চেনে মাছ, না চেনে সবজি। আমি একাই যাব। বাজারে শহীদুলকে ফোন করে বলে দিয়েছি কচি পাঁঠার মাংস রাখতে। বাবা কচি পাঁঠার মাংস খেতে খুব ভালোবাসতেন। আমরা সেটাই শিবাকে খাওয়াবো। শ্যামা, বাড়ির ছোট ছেলে হওয়ার আরামটা বুঝতে পারছো তুমি এবার? তা আবার দেখতে পাচ্ছি না? বাড়ির ছোট ছেলে যতই বুড়ো হোক না কেন, সে সারা জীবন সবার কাছে ছোটই থাকে। শ্যামা, শ্যামা তুমি কিন্তু আমাকে বুড়ো বলবে না। না না, 3 ছেলে মেয়ের বাবা কি আবার কখনো বুড়ো হতে পারে নাকি? যাকে বর্ষাদা, আপনি যেটা করেছেন একদম ঠিক করেছেন। আপনি বরং বৃন্দাবনদাকে নিয়ে বাজারে চলে যান, আর আমি আপনার ছোট ভাইকে অন্য কাজে লাগাচ্ছি। নিখিল, কাল কিন্তু শ্যামার হাত থেকে নিস্তার নেই তোর। বাবা যেখানে আছে ভালোই আছে, তাই না? আর আমাদের এভাবে খুশিতে থাকতে দেখে, আনন্দে থাকতে দেখে উনিও খুশি হবেন, তাই না ছোট কর্তা? হ্যাঁ রে নিখিল, তুই কি আবার কোনো কিছু নিয়ে খুব চিন্তায় আছিস? না রে বর্ধা ভাই, ঠিক চিন্তা করছি না, আসলে শিবাকে নিয়ে একটু ভাবছিলাম। কেন, ওকে নিয়ে আবার কি ভাবছো? দেখো শ্যামা, শিবা একটা অন্য পরিবেশে ছিল, তাই আমাদের বাড়ির পরিবেশে মানিয়ে নিতে ওর অনেকটা সময় লাগবে। তাই আমাদেরই ওর সাথে অ্যাডজাস্ট করতে হবে। 5 জন যখন 5 রকম কথা বলবে, তখন ওইসব শুনে শিবা আপসেট হয়ে যেতে পারে। ওর অতীত বারবার ওর সামনে এসে ওকে আটকানোর চেষ্টা করবে। তাই আমি ভাবছিলাম যে ওকে মানুষের মতো মানুষ করতে হবে। আচ্ছা, সেজন্য তুই কি করবি ভাবছিস? দেখ মির্জা ভাই, আজ না হয় কাল ওদেরকেই তো আমাদের কোম্পানির দায়িত্ব নিতে হবে। কৃষ্ণা না হয় গান নিয়ে ব্যস্ত থাকবে, কিন্তু শিবা, ডোডো, তাতান, অনিরুদ্ধ, মুন্নি ওরাই তো সুস্বাদু মশলার কোম্পানি চালাবে, তাই না? দেখ, ডোডো, তাতান বাইরে পড়াশোনা করছে, অনিরুদ্ধ বাইরে পড়াশোনা করে এখানে এসেছে, আর মুন্নি এখানে পড়াশোনা করে আর যথেষ্ট ভালো স্টুডেন্ট। এদের মধ্যে সব থেকে দুর্বল হলো শিবা, তাই ওর দিকে আমাদের স্পেশাল নজর দিতে হবে। তাই শ্যামা, আমি ভাবছিলাম যে বাড়িতে একটা টিচার রাখবো, যে শিবাকে পড়াশোনা শেখাবে। ব্যাস, তাহলেই হচ্ছে। এই পড়াশোনার কথা শুনে ছেলে না বাড়ি ছেড়ে ছুড়ে পালায়। কেন পারবে না শ্যামা? শ্যামা, তুমিও তো বড় বয়সে এসে পড়াশোনা শিখেছো, তাই না? তোমার মতনই শিবাও পড়াশোনা শিখবে, আর ও তো নিজের মাকে দেখে শিখবে, তাই না? অবশ্যই নিখিল, তবে আমি বলি কি, ছেলেটার উপর বেশি জোর খাটাস না। আগে আমাদের সাথে ভালো করে মিলেমিশে যাক, তারপর তো কথা শুনবে, তাই না? শিবা ছেলেটার মনটা যে খুব ভালো, তার পরিচয় আমি আগেই পেয়েছি। আরে সবারই কি ডিগ্রি থাকতে হবে নাকি? জীবনের শিক্ষাটাই আসল শিক্ষা। আমাদের সাথে এই বাড়িতে থাকলেও এমনিতেই পেয়ে যাবে। ও এই বাড়ির ছেলে, ওকে ভালো হতেই হবে। একদমই ঠিক বলেছেন বর্দাদা, আমারও কিন্তু তাই মনে হয়। আর কিছুদিন পর থেকে হয়তো ও নিজেই জানতে চাইবে, শিখতে চাইবে। ওকে আর কয়েকটা দিন সময় দেওয়া উচিত ছোট কর্তা, তারপর না হয় টিচার রাখাই যাবে। ও যখন পুরোপুরি মন থেকে এটা মেনে নেবে যে আমরা ওর নিজের বাবা মা, তখন ও এটাও বুঝবে না যে আমরা
যা করবো ওর ভালোর জন্যই করব, ভালোর জন্যই বলবো ওকে, তখন দেখবে ও আর কোনো ব্যাপারে আপত্তি জানাবে না। বেশ, কটা দিন তাহলে যাক, তারপর আমি ওর সাথে কথা বলবো। সেই ভালো। শ্যামা, আমি আর বেলা পারবো না, এবার যাই। নিখিল, তুই এখানে আছিস? ও বর্দা ভাই, তুইও আছিস? আমি একটু বাজারে যাব, কিছু বলবি তুই? আরে বাজারে পরে যাবি, আগে চল নিচে, মা ডাকছে। কেন? মায়ের আবার কি হয়েছে? ওই মুখার্জি কাকু আছে না, উনি কি দলিল নিয়ে এসছে, সেই ব্যাপারে কথা বলবে মনে হয়। মুখার্জি কাকু মানে বাবার লয়ার?